সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ঘুরতে গেছিল, সেই কদিন প্র্যাকটিস হয়নি। আসলে এখন জানেন তো আমাদের দিকে বলতেও হয় না, নিজেই দেখি সকাল সকাল উঠে উঠে অভ্যাস হয়ে গেছে। ওই জন্য ঠিক 6:30 কি 7টা তার মধ্যে উঠে যায়, নিয়ে বলে চলো প্র্যাকটিস করে আসি স্কেটিং। আর সকালবেলার হাওয়া ঠান্ডা ঠান্ডা থাকে, তো ওই জন্য বেশ ভালোও লাগে। ওই ছেলেকে নিয়ে চলে এলাম এখন স্কেটিং প্র্যাকটিস করতে। তুমি ফার্স্ট যাও না, তাহলেই তুমি ফার্স্ট হবে। না বাবা, প্র্যাকটিস হয়ে গেছে। রাগ হয়েছে দেখেছেন তো? আসলে অঙ্কুরও এত সারাক্ষণ ছেলের পেছনে লেগে যায় না, ওই জন্য রেগে টেগে দেখুন বলছে আমি জুতোও পরবো না, আমি চলে যাবো। মুখটা দেখেছেন তো? এত রাগ দেখাতে শিখেছে না, কিচ্ছু একটা বলা যায় না, কিচ্ছু বললেই এত রাগ দেখাবে। আমরা সকালে যখন বেরোই তখন ওই চা খেয়ে বেরোই, আর ছেলে একটু দুধ খেয়ে বেরোয়। এই আজকে এসে ব্রেকফাস্টে ডিম পাউরুটি বানিয়েছি। আজকে অঙ্কুরের ছুটি আছে, ওই জন্য বেশ ভালো। নইলে অন্যান্য দিন কি হয়, ওই তাড়াহুড়ো করে এসে আবার অফিসের জন্য রেডি হয়। হ্যাঁ বলো। পড়ে যাবে, এটা বল না, রাউন্ড না। ব্রেকফাস্ট হয়ে গেছে, এইবারে মহারাজ পড়তে বসেছে। মানে এই সব দিকে টাইম একদম ওর ফিক্সড, মানে বলতে হয় না। এইগুলো আমি সব বানিয়ে রাখি, তো ওর টাইম মতো এসে নিজে নিজে বসেই করে নেয়, ওকে বলতে হয় না। মানে এই রকম কিন্তু কখনো হয় না যে মানে ছেলেকে নিয়ে এসে ঘড়ি দেখে 2 ঘন্টা 1 ঘন্টা ধরে বসে আছি পড়ানোর জন্য। সেই রকম আমিও করি না, ছেলেও বসে না। কিন্তু কি মানে ঠিক টাইম মতো সারাদিনে নিজে নিজে ও জানে যে মাম্মাম কিছু ওয়ার্কশিট বানিয়ে রাখে, বা স্কুল থাকলে স্কুলের হোমওয়ার্ক থাকে, সেইগুলো ও টাইম মতো ঠিক নিজে করে নেয়। এখন যেমন এইগুলো করে নিচ্ছে। না আয় আয়। অঙ্কুর বাজার গেছিল, বাজার থেকে আজকে এই পাকা আম নিয়ে এসছে। এত সুন্দর আমটা, মিষ্টি না, আর তেমনি গন্ধ। আর আমার আবার সবসময়ের জন্যই না, আমি আম খেলে কি করি, একটু ওপরে ক্রিম দিয়ে দিই। এবার ওই জিনিসটাই ছেলেকেও শিখিয়েছি। ব্যাস, ছেলেও এখন পাকা আম দেখলেই ওকে ক্রিম দিতে হবে, ক্রিম ছাড়া পাকা আম খাবে না। এখন ওই জন্য ব্যালকানিতে পাকা আম সাথে ক্রিম নিয়ে বসেছে। লঙ্কাগুলো চিনতে পাচ্ছেন? ওই যে চিকমাগালুর গেছিলাম, সেই দিয়েছিল না ওই ভাইয়া, তো ওই লঙ্কা 3টে নিয়ে এসেছিলাম। এই দেখছি একটা টব, সব টবে কিছু না কিছু গাছ লাগানো, ওই একটাই দেখছিলাম পড়ে আছে, তো এটার মধ্যেই এই লঙ্কাগুলো এখন লাগাবো। লঙ্কার বীজগুলো লাগানো হয়ে গেছে, এবার এসে গেছি রান্না করতে। আজকে মাছ হবে। অনেক দিন মাছ খাওয়া হয় না আমার, আবার মানে 3-4 দিনের বেশি মাছ না খেলে না মানে মনটা কেমন করে। আর এইদিকে একটু মেথি শাক হচ্ছে, ওই জন্য অঙ্কুরকে বলেছিলাম যে মাংস খাবো না, তুমি মাছ নিয়ে এসো। এই দেখুন ছেলে ওর জন্য কি বানিয়েছে। কি বানিয়েছো এটা? এবিসি জুস বানিয়েছো? আচ্ছা ঠিক আছে, বাহ, আমি খেয়ে নেবো তাহলে। আজকের মেনু এই মেথি শাক বানিয়েছি, এদিকে মাছের ঝাল করেছি, আর আম দিয়ে টক ডাল। এই রাতে নিয়ে এলাম ছেলেকে চুল কাটাতে। ওর চুলটা বড় হয়েছে অনেক দিন থেকেই আমরা দেখছি, লক্ষ্য করছি। আজকে সকালেও অঙ্কুরের ছুটি ছিল, কারোর আর মাথায় এলো না যে সকালেই কাটাই। নিয়ে রাতে ভাবলাম যে থাক, গিয়ে দরকার হলে গরমও তো এমনি, স্নান একটু করিয়ে দেবো, আজকেই গিয়ে চুলটা কাটিয়ে নিই। ওই জন্য রাতে নিয়ে এলাম এখানে চুল কাটাতে।
চুল কাটার পর থাজা থিন্ডিতে এলাম, একটু এই নুডলস নিয়েছি। এখানে তো সবই ভেজিটেরিয়ান জানেন, তো এই গোবি মাঞ্চুরিয়ান দিয়ে নুডলস। এখানেও জানেন তো অনেক দিন, প্রায় বোধহয় ওই সেই যে মানে লাস্ট বছর পুজোতে ভাইরা এসছিল, ওই তখনই বোধহয় এসছিলাম। তারপরে এতদিন পর আবার এই থাজা থিন্ডিতে এলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।